গতকালের ঘটনায় আমরা আলটিমেটাম দিয়েছি 24 ঘন্টার মধ্যে যদি এই সমস্ত গুন্ডাদেরকে, মাস্তানদেরকে, সন্ত্রাসদের গ্রেফতার করা না হয় তাহলে নয়া কর্মসূচি কিন্তু আসতেছে। যদি আপনারা আবার নিয়ম নীতি তোয়াক্কা না করে স্বৈরাচার হয়ে উঠতে চান, মিডিয়া হিজিমনি তৈরি করতে চান, তাহলে আপনাদের অবস্থা কিন্তু খুব ভালো হবে না। আমরা আপনাদেরকে সাবধান করে দিলাম। সংগ্রামী উপস্থিতি, গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা জুনায়েদ 3 নম্বর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা সমবেদনা জ্ঞাপন করছি, কিন্তু আপনারা দেখবেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ইউনিটের কর্মীরা পর্যন্ত লাশের রাজনীতি করতে চেয়েছিল। একটা নারী ঘটিত কারণে একজন হত্যা হয়েছে, কিন্তু সে হত্যাকে কেন্দ্র করে দেশব্যাপী তারা কর্মসূচি দিয়েছে। এর যে বড় দলিয়াত আর কখনো হতে পারে না। আপনারা দেখেছেন গতকাল হাজীগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়র নিয়ে মারামারি হাতাহাতি হয়েছে, কিন্তু পরিকল্পিতভাবে সে দায় শিবিরের উপর দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে, এমনকি কেন্দ্রীয় অফিসিয়াল পেজ থেকে গুজব ছড়ানো হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি, আমাদের কাছে মনে হয় ছাত্র দলের কেন্দ্রীয় যে পেজ রয়েছে, অফিসিয়াল পেজ, এটি গুজব তৈরি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। এখানে অত্যন্ত লো কোয়ালিটির গুজব উৎপাদন করা হয় এবং এই গুজবটা কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ইউনিট কর্মীরা এমন ভাবে সাপ্লাই দেয় সব জায়গায়, দেখে মনে হয় যেন গুজব ছড়ানোর উৎসবে পরিণত হয়েছে এখানে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই ছাত্র দলকে গঠনমূলক এবং শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি থেকে বের হয়ে এসে আপনারা যে দলীয় নীতিবৃত্তি শুরু করেছেন, এর মাধ্যমে আপনাদের রাজনীতির কবর আপনারা নিজেরাই রচনা করেছেন। আপনাদের এমন রাজনীতির আমরা ধিক্কার জানাই। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই কোরআনের প্রোগ্রামে আক্রমণ করা, মসজিদে আক্রমণ করা, নামাজের প্রোগ্রামে আক্রমণ করা, এটি হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠাকারী কসাই মুদির এজেন্ডা। এই এজেন্ডা ভারতে চলে, এই এজেন্ডা বাংলাদেশে কেন? যারা এজেন্ডা বাস্তবায়ন করছেন তারা এদেশের অসংখ্য মুসলমানের অন্তরে আপনারা আঘাত দিয়েছেন। আগামী দিনে যদি আপনারা অবস্থান পরিবর্তন না করেন, মনে রাখবেন ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, হাসিনা টিকতে পারে নাই, আপনারা এক মুহূর্তে টিকতে পারবেন না বাংলাদেশে। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ বলতে চাই গতকালের ঘটনায় আমরা আলটিমেটাম দিয়েছি 24 ঘন্টার মধ্যে যদি এই সমস্ত গুন্ডাদেরকে, মাস্তানদেরকে, সন্ত্রাসদের গ্রেফতার করা না হয় তাহলে নয়া কর্মসূচি কিন্তু আসতেছে। যদি কোনো বিশৃঙ্খলা হয়, যদি কোনো সংকট তৈরি হয়, এই দায় বিএনপি সংগঠন এবং স্থানীয় প্রশাসনকে নিতে হবে। আমরা আবারও বলছি, সময় কিন্তু 24 ঘন্টা, আর মাত্র কয়েক ঘন্টার সময় আছে। যা করার আপনারা উদ্যোগ গ্রহণ করেন, এরপরে যা শুরু হবে তা ঠেকাতে না বললে এদেশে কিয়ামত শুরু হবে, দেখবেন আপনারা।